আচ্ছা দেখ, প্রথমে ম্যাথটা কি বলেছে আগে বল। বলছে তিনটি সংখ্যার গড় ৮০। তাহলে গড় যদি ৮০ হয় তাহলে মোট কত? ধরো বলা হয়েছে তিনজনটা তোদের গড় বয়স ৮০ করে, তাহলে মোট কত হবে? ৮০ গুণিতক ৩, তাহলে ৮০ ৮০ ৮০ করে তিনজনকার হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে তাহলে আহ, আচ্ছা ৮০ গুণিতক ৩, তাহলে মোট বয়স কত? সরি, মোট মোট কত হচ্ছে ২৪০। এইবার এই ভাষাটা ভালো করে দেখ। তাহলে তিনটি সংখ্যার গড় ৮০ হলে মোট হচ্ছে ২৪০। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে ১০ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার ৩ গুণের থেকে ১০ কম। আমি তৃতীয় সংখ্যাকে যদি এক্স ধরে নেই, তাহলে দ্বিতীয় সংখ্যাটা তো তৃতীয় সংখ্যার ৩ গুণের থেকে ১০ কম। তাহলে আমি ৩ গুণ কত হবে? 3x। ১০ কম মানে কি? -১০। তাই তো হয়ে গেল। এইবার কি বলা হয়েছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে ১০ বেশি। এটা তো কত সংখ্যা? এটা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটি এর থেকে কত? দ্বিগুণের থেকে ১০ বেশি। তাহলে দ্বিগুণ মানে কি হবে? 2 × 3x - 10। এইবার ১০ বেশি বলেছে, এটা তো দ্বিগুণের থেকে ১০ বেশি মানে কি? +১০, তাই না? তাহলে আমার ৩টে নাম্বার হয়ে গেল। তাদের তিনটের যোগফল কত? ২৪০, তাই না? তাহলে আমার এটা মিরাজ বুঝতে পারছিস নাকি বল? প্রথম সংখ্যা প্রথম আমি তৃতীয় সংখ্যা ধরেছি, তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা। ক্লিয়ার? তাহলে তাদের যেহেতু মোট ২০০ বলেছে, তাহলে যোগফল কত? ২৪০। তাহলে এখানে আমি যদি গুণ করে দেই কি হবে? সরি, 6x - 20 + 10, তাই না? +3x - 10 + x সমান ২৪০। 6x 3x x মানে 10x, হ্যাঁ, -10 + 10 কেটে গেল, তাহলে শুধু কত? 20 সমান কত হচ্ছে? 240। তাহলে 10x সমান 240 প্লাস এখানে মাইনাস ছিল, সমানের দিকে গেলে কত হবে? প্লাস। প্লাস কত? 20, তাহলে 260। তাহলে x সমান 260 ডিভাইডেড বাই 10, 26। আমাকে এবার কি চেয়েছে দেখতে হবে। বলছে সব থেকে ছোট সংখ্যা কোনটি? সব থেকে ছোট সংখ্যা তো x, তাই না? সব থেকে ছোট সংখ্যা x, তাহলে x সমান কত এখানে? 26। আনসার তাহলে কত হবে? 26। তাহলে এটা কোনো বুঝতে বুঝতে অসুবিধা আছে কোনো কিছু? ব্যাস, তাহলে পরেরটা দেখো। ঠিকঠাক করে ম্যাথ করতে হবে আর প্রচুর বিট প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন 50টা করে ম্যাথ করলে এসএসসি জিডি ক্লিয়ার করতে পারবে। প্রত্যেক দিন 50টা করে ম্যাথ, না হলে কিন্তু মোটেই সম্ভব না। হ্যাঁ, বুঝতে পারছিস? প্রত্যেক দিন ম্যাথ কর। আর তুহিন টুহিন যেহেতু নতুন তোরা এসেছিস, ডেইলি প্র্যাকটিস করে যা, দেখবি আরামসে 6 মাস পরে রেজাল্ট পেয়ে যাবি যে ম্যাথে কি সুন্দর হয়ে গেছিস। আর ম্যাথে একবার যদি তুলে দিতে পারিস, এসএসসি জিডি কেন যে কোনো পরীক্ষা তোরা কোয়ালিফাই করবি। তাহলে কিন্তু, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো তাহলে পরেরটা করবো তো। পরেরটা কি বলেছে দেখো। পরেরটা বলেছে কি না, পরেরটা হচ্ছে যে যদি যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? হ্যাঁ, তাহলে আমার যদি 4% সরল সুদ, একটি নির্দিষ্ট সময়, আসল ও সুদের অনুপাত 5:2, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এবার এখানটায় দেখো একটু ভালো করে, যে আমার আসল আর সুদের অনুপাত 5:2, তাহলে আমি এটাকে প্রিন্সিপাল বলতে পারি, এটা তো আসল, হ্যাঁ, আর এটাকে হচ্ছে এসআই বলতে পারি। সুদ যেহেতু, সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। এবার এসআই সিম্পল ইন্টারেস্টের দেখো সরল সুদে বলেছে, তাহলে এর একটা সূত্র আছে না, এসআই সমান পিআরটি বাই 100, আছে না? হ্যাঁ, তাহলে আমার যদি এসআই এখানে দেখো, এসআই কত? 2, পি কত? আর কত? আর মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, মানে 4%। টিটা আমাকে বের করতে বলেছে, টিকে এক্স ধরে নিয়েছি বাই 100, তাই না? কোনো অসুবিধা হয়েছে এটা? এইবার আমি যদি কাটাকাটি করে দেই, দেখো
এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে কত হবে 20x সমান 200, x সমান কত 200/20 কেটে দিলাম সমান 10, অর্থাৎ কত বছরের জন্য 10 ইয়ার্সের জন্য। আনসার তাহলে কত হবে 10 ইয়ার্স। তাহলে এই সূত্রটা তোমরা সিম্পল ইন্টারেস্ট করার ক্ষেত্রে মাথায় রাখবে, এসআই সমান পিআরটি বাই 100। এসআই মানে এখানে সিম্পল রেট অফ ইন্টারেস্ট, আর সুদের হার, আর পি পি সমান হচ্ছে আসল টাকা, যেই টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি। ব্যাংক যত হারে আমাদের সুদ দেয় সেটাকে আর, আর যত সময়ের জন্য ব্যাংকে রাখি সেটাকে টি হিসাবে ডিনোট করা হয়। বুঝতে পারছিস? হ্যাঁ, এইভাবে এই একটা সূত্রের উপর ডিপেন্ড করে আশা করি তোদের হয়ে যাবে। এর থাকতেও শর্টকাট আছে, হ্যাঁ, কিন্তু সেগুলো আগে বেসিক গুলো ক্লিয়ার কর, সেটা শর্টকাট তারপরে আমি অবশ্যই আলোচনা করব। ক্লিয়ার? হ্যাঁ, সূত্রটা মনে রাখলেই হবে, এসআই সমান পিআরটি বাই 100। এবার পরেরটা দেখো তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা একটু ভালো করে বোঝো, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত বলা হয়েছে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, তাহলে আমি বলতে পারি 80% যদি জল থাকে বাকি ডেটল থাকবে 20%, তাহলে 80:20, তাই তো? যদি আমি ক্যালকুলেশন করে নেই, হ্যাঁ 4:1, তাহলে 4:1 অনুপাতে আমার জল এবং ডেটল আছে। আমাকে ডেটল আছে বলে দিয়েছে 60 লিটার, ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমার জল কত লিটার হয় আর ডেটল কত লিটার হয় বের করে নিই। দেখে নিচ্ছি আমি, টোটাল ডেটল আছে, টোটাল ইউনিট কত 5 ইউনিট, 5 ইউনিট সমান কত এখানে 60 লিটার, তাহলে 1 ইউনিট সমান কত 12 5 60, তাহলে 4 ইউনিট সমান কত আমার 4 গুণিতক 12, আর হচ্ছে 1 ইউনিট সমান 1 গুণিতক 12 সমান হচ্ছে 48 লিটার জল আছে আর 12 লিটার হচ্ছে ডেটল আছে। এবার বলছে এই যে 60 লিটার মিশ্রণে কতটা ডেটল মিশালে, ডেটল মিশাতে বলছে, কতটা ডেটল মিশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। আচ্ছা, 75% জল মানে কত 25% ডেটল, তাই না? তাহলে 75:25, তাই তো? তাহলে আমাদের 3:1, তাহলে আমার অনুপাত কত হয়ে যাবে 3:1 অনুপাতে পরবর্তীকালে যা ডেটল মিশাবো হয়ে যাবে। তাহলে ডেটলকে আমি যদি বলি, আর জল তো আমরা মিশাচ্ছি না, যেই 48 ছিল 48ই আছে, কিন্তু ডেটলে আমরা কত মিশাচ্ছি 12 ছিল, এক্স মিশাবো, কত মিশাতে হবে বলেছে, তাহলে এক্স মিশালাম, অনুপাত চেঞ্জ হয়ে গেল কত 3/1। বুঝতে পারছিস? বুঝতে পারলি তো? এবার আমরা সবাই জানি কি উপরে উপরে কাটাকাটি হয়, 16 3 48, 16 একে 16, তাহলে 12 প্লাস এক্স সমান কত 16, তাই না? 12 প্লাস এক্স সমান 16, তাহলে এক্স সমান কত 16 মাইনাস 12, অর্থাৎ এক্স সমান 4 লিটার। পরবর্তী তাহলে আমি কত লিটার মিশালাম 4 লিটার মিশালাম, আনসার কত হবে ডেটল 4 লিটার মিশালাম। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে তোদের? কোনটা বল? এইটা, এই কাটাকাটিটা আমরা জানি সমানের উপরে উপরে কাটাকাটি হয়, 16 3 48, আর গুণ হয় কি কোনাকুনি, 16 একে 16, তাহলে এখানে তো কিছু নেই, 12 একে 12 চলে গেল, ধর এইটা, তাহলে 12 প্লাস x সমান 16, তাহলে x সমান 12টা ওদিকে চলে গেল মাইনাস, তাহলে x সমান কত 4, তাই না? যার যেটা অসুবিধা হবে ক্লিয়ারলি বলবি, শিখতে আসছিস, ভয় করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা দেখো, প্রথমত কি বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? মিটারে দিয়েছে, দৈর্ঘ্য কত বলেছে। একটা জিনিস মাথায় রাখিস, একটা ট্রেন যদি একজন ব্যক্তিকে অতিক্রম করে, ধর একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানটায়, এখানটায় দাঁড়িয়ে আছে, ট্রেনটা এইভাবে ক্রস করে গেছে, তাহলে ট্রেনটা কি করে না কেবলমাত্র তার নিজের দূরত্ব অতিক্রম করে, ক্লিয়ার? যখন একটা ওই ট্রেনটাই যখন আবার একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, ধর এটা প্ল্যাটফর্ম একটা, এই প্ল্যাটফর্মটাকে ক্রস করে এদিকে বেরিয়ে আসে, তখন কি হয় ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়। এই যেহেতু লোকটা বলেছে যে আমাকেই ক্রস করেছে এবং তাহলে ট্রেনের কি গতিবেগ দিয়ে দিয়েছে, তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে আমাদের কি করতে হবে নরমাল সেন্সে একটু ভেবে নিতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখ, এখানে যেহেতু আমার মিটারে আনসার আছে, আমি কি এটাকে এরকম বলতে পারি 60 কিমি পার ঘন্টাতে যায়, এইটা মাথায় রাখ, 60 কিমি পার ঘন্টা, ক্লিয়ার? 60 কিমি পার ঘন্টা, 60 কিমিকে যদি আমি মিটারে করে নেই, তাই তো, 60 কিমিকে যদি আমি মিটারে করে নেই, কিমি হেমি ডেকামি মি, এবার
ঘন্টাকে যদি আমি সেকেন্ডে করে নিই, কারণ আমার সেকেন্ডে অতিক্রম করেছে বলেছে, সেকেন্ডে করে নিলে 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে কতটা? 15 সেকেন্ড আমাকে তো অতিক্রম করতে 15 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। হ্যাঁ, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড এটা, হ্যাঁ, তাহলে টাইম এইটা ছিল, এইটাতে গেছে, তাই তো? আমি কাটাকাটি করছি, কাটলাম। এইবার 6 6 36, 6 100 600, তাই তো? 3 দুগুণে 6, 3 5 15, 2 50 100। তাহলে আমার টোটাল ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 × 5 সমান 250 মিটার। তাহলে বুঝতে পারছিস 250 মিটার। নরমালি তোরা বাচ্চা ছেলে সেন্স ইউজ করতে পারিস, কোনো প্রবলেম নেই এখানে। আর এটা তোর হচ্ছে ডব্লিউবিপি এসআই এসেছিল এই ম্যাথটা, ঠিক আছে, 2016 সালে। বুঝতে পারছিস তো? তাহলে অতএব তোকে ম্যাথগুলো জেনারেল ভাব, যে আমার তোমার 60 কিমি পার যদি ঘন্টা হয়, তাহলে আমার বলতে পারি তোমার কত হচ্ছে এটা, 60,000 মিটার। হ্যাঁ, ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। এবার গুণিতক 15 সেকেন্ডে কতটা যাচ্ছে, 15 সেকেন্ডেই তো আমাকে অতিক্রম করে, 15 সেকেন্ডে যতটা যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য, তাই না? বুঝতে পারছিস? বলেছে দেখো, বলেছে √20 প্লাস √1125 মাইনাস √567, আবার এটা দিয়েছে। এবার বলা হচ্ছে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করলে কত আনসার হবে। একটা জিনিস মাথায় রাখ, আমি যদি সিম্পলিফাই করি 20 √20, তো 20 যদি এলসিএম করি কি হবে, 2 10 2 5। তাহলে আমি বলতে পারি এটাকে যদি আমি রুটের ভিতরে রেখে করি, একটু 2 গুণিতক 2 গুণিতক 5, আবার মাইনাস আছে। আবার এটাকে আমি যদি 1125 কে যদি এরকম করি, হ্যাঁ, কি এখানে আচ্ছা প্রথমটা প্লাস আছে, হ্যাঁ, তারপরে মাইনাস আছে, ঠিক আছে না? আমি যদি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 20 100, 5 4 20, 5 5 4 20, 5 5 25, 5 লং 45, 3 3 9। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, তাই না? লিখতে পারি তো? তারপরে আবার কত আছে, মাইনাস 567, তাই তো? তাহলে 567 যদি হয়ে থাকে, 567 কত হয়ে যাবে, 3 এ দেবো আমি, কারণ 3 এ কেন দেবো, 5 6 5 11, 11 7 18, 18 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 এ যদি দিয়ে দেই আমি কত হবে, 3 একে 3, 3 আসতে 24, 3 লং 27। আবার দেখো 1 8 9 9 9 18, আবার 3 এ যাবে, 3 6 18, 3 3 9। তারপরে আবার 3 এ যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 এ যাবে, 3 7 21, যাচ্ছে তো? তাহলে এটাকে আমি এরকম লিখবো, তাহলে 3 × 3 × 3 × 3 × 7 লেখা যাবে তো? হ্যাঁ। এইবার এবার আবার দেখ, আমার প্রথম ব্র্যাকেটে এটা হয়ে গেল, আবার একটা আছে, কি আছে, 500। 500 কে আমি কিরকম লিখবো, তাই না? 2 2 4, তাহলে আমি এটাকে কিরকম লিখতে পারি, 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি তো? তারপরে এখানে কি চিহ্ন আছে, প্লাস, প্লাস আছে, প্লাস আছে। এবার 2 4 5 আছে, 2 4 5 কে যদি আবার আমি ভাঙি কি হবে, 2 সরি 5 আর 4 এ 20, 5 গুণ 45, 7 7 49। তাহলে আমি লিখতে পারি এটা 5 গুণিতক 7 গুণিতক 7, আবার প্লাস 9 √7 আছে। হ্যাঁ, এটাকে আর কিছু করার দরকার নেই। এবারে এটাকে দেখ, দুটো 5 এর জন্য একটা 5 আসলো, একটা 5 তো দুটো 2 এর জন্য একটা 2 এলো, আবার প্লাস দুটো 5 এর জন্য একটা 5, আর তিনটে 2 এর জন্য, তিনটে দুটো 3 এর জন্য একটা 3, আর একটা পড়ে আছে √5, আবার মাইনাস দুটো 3 এর জন্য একটা 3, আবার দুটো 3 এর জন্য একটা 3, √7, তাই না?
আবার এইটাকে যদি ক্যালকুলেশন করি কি হবে 5 2, তাহলে আমার হচ্ছে 2 √5 আবার প্লাস 7 √5, 7 √5 না, তারপরে প্লাস 9 √7। দেখ একটু হয়তো বড় মনে হচ্ছে কিন্তু বড় কিছু না, আমার ভাঙাগুলো তো শিখে যাচ্ছে না। ক্লিয়ার? আমি যদি এবার দেখো এখানে 5 আছে এখানেও √5 আছে, তাহলে আমি বলতে পারি 2 আর 5 থেকে 15, তাহলে 17 √5, তাই না, মাইনাস 3 3 9 √7, এই একটা পেলাম, এখানেও দেখ 5 2 10 আর 7, তাহলে 17 √5 প্লাস 9 √7 আছে না, হয়েছে তো? এতটা বুঝতে পারছিস নাকি বল? এবার এটা কেন আমি এরকম এলাবোরেট করছি, এত কিছু করার দরকার নেই, পরীক্ষার হলে জাস্ট নিজে যদি জানতে মানে করতে পারতিস প্রথম থেকে, তাহলে এত কিছু আমরা করতাম না, এত ভেঙে দেখাতাম না প্রথমে যেহেতু। এবার দেখ একটা জিনিস দেখ, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, বাকি নাম্বারগুলো সেম না, তাহলে a স্কয়ার মাইনাস যদি আমি 17 √5 কে a ধরি আর √5 কে যদি b ধরি, তাহলে কি 17টা কি হয়ে যাবে a, সরি 17 √5 টা হচ্ছে a আর 9 √7 টা হচ্ছে b, যদি তাহলে কি হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। হ্যাঁ, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলে কি a মাইনাস b a প্লাস b হয়ে গেল, তাই তো? এবার তোমরা জাস্ট শুধু কি করে দেবে 17 √5 কে a ধরে স্কয়ার করবে মাইনাস তোমার 9 √7 কে b ধরে স্কয়ার করে দেবে। এবার স্কয়ার করলে কি রকম করবে, 17 * 17 289, 289 গুণিতক 5, হ্যাঁ মাইনাস 9 লং 81 গুণিতক 7, ব্যাস ক্যালকুলেশন করে মাইনাস করে নেবে, দেখবে 878 आंसर হবে। ক্লিয়ার? দেখ এটা একটু বড় লাগলেও এইভাবে করতে হবে, এগুলো কনসেপচুয়াল, এগুলো যদি না ক্লিয়ার করিস কিছু হবে না। কনসেপচুয়াল কিভাবে দেখ ভেঙে 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 করা হয়েছে, এগুলো করতে হবে। আর এগুলো তোকে বুঝাতে চাইছে, এগুলো শর্টকাট প্রসেস নেই। 3 নম্বর লাইনটা এইটা, এটা দেখো 2 আছে 5 3 15 আছে, কিন্তু রুটের ক্ষেত্রে দুটোরই 5 আছে, তাহলে 2 আর 15 কত 17, 17 √5, আর এখানে 3 3 9 √7, আবার এখানে দেখো 5 2 10 প্লাস 7 17 √5 প্লাস 9 √7। বুঝতে পারলি কি বললাম? তাহলে কোনো অসুবিধা হয়েছে? হয়নি তো? এই ম্যাথটা ভালো করে তুলে নাও। আচ্ছা দেখো আমার তারপরের যে ম্যাথটা দিয়েছে, বলা হয়েছে নিম্নলিখিত ভগ্নাংশের অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত হবে, তাই না? চতুর্থ ভগ্নাংশ আমার তিনটে ভগ্নাংশ তাহলে দেওয়া আছে, তাই তো? তাহলে একটা দুটো তিনটে দেওয়া আছে, আমার চতুর্থ ভগ্নাংশ কত হবে, একবারে নরমাল জিনিস, ঠিক আছে? উপরে 1 হবে তো মাস্ট, নিচে কত হবে দেখো 3 2 6, 6 2 3 2 6, এবার একের সাথে 2 এর সম্পর্ক থাকে আর 3 এর সাথে 4 এর সম্পর্ক থাকে, তাহলে 9 2 18, তাহলে অপশন কোনটা হবে, অপশন সি, তাই না, একের 18। বুঝতে পারছিস, একবারে নরমাল জিনিস, তাহলে একের সাথে 2 এর সম্পর্ক 2 এর সাথে 4 এর সম্পর্ক, সরি 3 এর সাথে 4 এর সম্পর্ক। ক্লিয়ার? চতুর্থ ভগ্নাংশ বেরিয়ে যাবে এরকম। তারপরের ম্যাথটা দেখো, দেখো একটি একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। কতজন না 45 জন 12 দিনে, তাইলে ওই সংস্থায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাদ পায়, 9 দিনে, দিন কমে যাবে, দিন কমে গেছে মানে কি লোক বাড়াতে হবে আমাদের, তাই না? বলছে তা আরো অতিরিক্ত কতজন লোক তাহলে নিয়োগ করতে হবে ওই নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করার জন্য, মানে 9 দিনে কাজটা শেষ করার জন্য। আমরা একটা সূত্র জানি, তোমরা যখন টাইম এন্ড ওয়ার্ক করবে চ্যাপ্টার তখন দেখবে এই সূত্রটা পাবে, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। আমরা প্রথম শর্তে যেটা হচ্ছে যে প্রথম শর্তে কি বলা হয়েছে না 45, এম মানে লোক, ঠিক আছে, 45 জন লোক, ডি মানে দিন, কত দিন 12 দিন, আর ওয়ার্ক মানে কটা বাল্ব তৈরি করেছে, কটা তাদের কাজ 10,000 বাল্ব তৈরি করেছে। ক্লিয়ার? দ্বিতীয় শর্তে আমার যেহেতু লোক বাড়াতে হবে, তার লোক বাড়াতে হবে মানে কি 45 জন লোক ছিল, অতিরিক্ত কত লোক আমি এক্স ধরে নিলাম, অতিরিক্ত তাহলে এক্স জন লোক লাগাতে হবে, কাজটা শেষ করতে করবে কবে কত দিনে 9 দিনে,
বাই সেই সেম ওয়ার্ক 10,000 বাল্ব তৈরি করতে হবে। দেখো নিজ নিজ কেটে দিলাম, তাই তো। এবার হ্যাঁ 45 ইন্টু 12, তাহলে আমি যদি এখানে তার আগেই কেটে নেই, 9 5 45, তাহলে 12 5 60 সমান 45 প্লাস এক্স। তাহলে আমার এক্স সমান কি হবে না 60, 60 মাইনাস 45, তাহলে এক্স সমান অতিরিক্ত লোক কতজন লাগবে? 15 জন। বুঝতে কারোর অসুবিধা হয়েছে? একবারে সিম্পল, তবে এই সূত্রটা মাথায় রাখবে, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। ক্লিয়ার? এটা মনে থাকবে তো? আর এরকম ম্যাথ যখন আমরা কন্টিনিউ প্র্যাকটিস করব, ভেরিয়াস টাইপের ম্যাথ, তখন দেখবি তোরা যদি বেশি দিন নয় 15-20টা যদি এরকম ক্লাস করে নিস, প্রত্যেকটা চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে করতে হয় এটা ক্লিয়ার ধারণা চলে আসবে। দেখো যেমন আমরা ক্লাসে কি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করাচ্ছি, সেই চ্যাপ্টার ওয়াইজ তো চলবে, প্লাস এরকম ভেরিয়াস টাইপের ম্যাথ প্র্যাকটিস হবে। বুঝতে পারছিস? তো এরকম তোরা চলে আসবি, কোনো প্রবলেম নেই। আচ্ছা কোনটা? আচ্ছা ওই কি নিয়ম, হ্যাঁ কোনো প্রবলেম নেই, তাতে আমার শর্টকাট করতে হবে, এই প্রসেসে করবে শর্টকাট বেরাবে। এইবার একটা জিনিস দেখ, এখানে আমার আরো শর্টকাট হয়ে যেত। এই যে দেখ W1 এবং W2 আমার নির্দিষ্ট তো সেই 10,000 বাল্ব, আমরা জানি বেকার একটা বুঝ করেছি কেটে যাবে। হ্যাঁ আমরা যদি ম্যাথ শিখে যাই তাহলে নিশ্চয়ই এগুলো আমরা বুঝ করাবো না, কারণ এটা একই জিনিস আছে মানে কেটে যাবে। হ্যাঁ বুঝ করিয়ে কিছু লাভ নেই, শুধু উপরে একটা বুঝ করালেই আমার কাজ শেষ হয়ে যেত, তাই না? আচ্ছা তারপরটা দেখো, তারপরটা কি বলা হয়েছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় সময় যদি 10-20% কম করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত বৃদ্ধি করতে হবে, তাই না? কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। আমার সময় কমাচ্ছি, দেখ আমার 100 ছিল, আমি কত কমাচ্ছি 20, তাই না? 20 কমাইছি মানে কত হয়েছে 80 হয়েছে। এইবার তাহলে আমার অ্যাকচুয়ালি আমার 80তে বৃদ্ধি করতে হবে কত, তবে 100তে আমার যেহেতু কি বলা হয়েছে সময় এত কম করতে হবে, তবে একটি ট্রেনের গতিবেগ কত বৃদ্ধি পাবে, মানে সময় কমিয়েছি মানে গতিবেগ বৃদ্ধি করতে হবে, তাই না? আমি এরকম ধরে নেব যে 100তে কমিয়েছি 20, হ্যাঁ করে হয়েছে 80, তাহলে 80তে বাড়াতে হবে নিশ্চয়ই 20, তবেই 100তে পৌঁছাবে, তাই তো। কিন্তু 100তে কত, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে 100 দিয়ে গুণ করতে হবে, 0 0 4 4 25-এ, তাহলে আমার গতিবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, 25% বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার হয়েছে তো এটা? তাহলে আনসার তাহলে কি আমার অপশন এ। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আমার যেহেতু একটা জিনিস কমিয়েছি একটা জিনিস বাড়াতে হবে, তাই না? আচ্ছা দেখো, যদি একটি রাস্তার 10-এর 3 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটির 5-এর 2 অংশের লেন্থ কত বা দৈর্ঘ্য কত, তাই না? আমি দেখো এখানে 3-এর 10, আমার 10 ভাগের 3 ভাগ, 3 ভাগ সমান বলে দিয়েছে 45, তাহলে 10 ভাগ সমান নিশ্চয়ই 450 হবে, তাই তো। এবার 450 টোটাল দৈর্ঘ্য। এইবার ওই রাস্তার 10-এর 5 অংশের মানে সরি 5-এর 2 অংশের লেন্থ কত, তাহলে এর সাথে 2-এর 5 কি করব, গুণ করে দেব, তাই তো। 5 রং 45, হ্যাঁ 9 দুগুণে 18, কিন্তু এই তো নেই তো, তাই না? যদি আমার 3, ও সরি 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 সরি, একটা একটা কোথায় ভুল হয়েছে বলো তো, কোথায় ভুল হয়েছে বলো তো। দেখো 3 ইউনিট সমান 45 দিয়েছে, তাহলে 1 ইউনিট সমান 15, তাহলে 10 ইউনিট সমান কত 150, তাহলে টোটাল লেন্থ হচ্ছে 150, তাই তো। কারণ এখন এখানে 1 ইউনিট বলেনি 3 ইউনিট বলেছে, 3 ইউনিট সমান 45, তাহলে 1 ইউনিট সমান 15 আর 10 ইউনিট সমান 150, এর হচ্ছে 2-এর 5 অংশ, তাহলে 5 3-এ 15, তাহলে 60, 2-এর 5 অংশ মানে এত কিমি, 60 কিমি। এবার অপশন কোড কোথায় দেখবে, অপশন এ, তাই না? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? অজস্র বুঝতে পেরেছিস, তুই বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে অবশ্যই তোরা বলিস, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হুম আচ্ছা স্যার একটা তিন তিন যে তিন যে 45 নিয়েছি ওটা দেখো 10 ভাগের 3 ভাগ সমান বলেছে 45 কিমি, তাহলে 10 ভাগের 3 ভাগ টোটাল 10 ভাগ, তার 3 ভাগ সমান হচ্ছে 45, তাহলে 1 ভাগ সমান তো 15, তাহলে 1 ভাগ যদি 15 হয় 10 ভাগ 150, তাহলে 150 এর মধ্যে 5-এর 2 ভাগ বলেছে, তাহলে গুণ করে দিলাম আমার 60 কিমি হয়ে গেল।
আচ্ছা, এটা করে নিয়েছো তাই তো? এটা কত হয়েছে? 12। আচ্ছা, তবু একবার আমি করে দিচ্ছি। হ্যাঁ, দেখো যাদের হয়নি দেখ একটু, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের যদি x হয়, তাহলে আচ্ছা আচ্ছা বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমার পুত্রের যদি x হয়, পিতার তাহলে কত হবে? 3x হবে, তাই না? এইবার বলছে 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 12 বছর বয়সের 12 বছর মানে কি হবে? বাবারও 12 বাড়বে আর পুত্রেরও 12 বাড়বে, যেহেতু 12 বছর পর পর বলেছে। বলছে 12 বছর পরের পিতার বয়স পুত্রের দ্বিগুণ হবে। আমি যদি এখানে সমান দেই, কার সাথে 2 গুণ করতে হবে? কারণ বাবার বয়স তো অলরেডি বেশি, দ্বিগুণ হয়ে আছে। যদি সমান সাইন দিই, কার সাথে গুণ করতে হবে? এর সাথে আমার গুণ করতে হবে 2। কারণ ধর বাবার যদি 40 বছর হয় এবং ছেলে যদি 20 বছর হয়, যদি মাঝখানে সমান চিহ্ন দিতে হয়, নিশ্চয়ই পুত্রের সাথে 2 গুণ করলে সমান চিহ্নটা দিতে হবে, তবেই তো 40 সমান হবে, তাই না? সেই জন্য এটা করা হয়েছে। তাহলে আমি বললাম 3x প্লাস 12 সমান 2x প্লাস হচ্ছে 24, তাই না? এবার x টাকে এদিকে নিয়ে আসলে কত হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 2x সমান 24 মাইনাস 12, তাই না? সমানের ওধারে যাবে, তাহলে x সমান অ্যাকচুয়ালি কত? 12। এবার আমাকে কি বলেছে, যে তবে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স আমরা x ধরেছিলাম না, কারণ পুত্রের x হলে বাবা 3x ধরেছিলাম না, তাহলে x সমান কত বেরালো? 12। তাহলে অ্যাকচুয়ালি পুত্রের বয়স কত হবে? অপশন ডি আনসার 12, তাই না? তো এটাই আপাতত এই 10টা ম্যাথ তোদের করিয়েছিলাম, মানে করাবো বলেছিলাম।